কত পরিমাণের ধুন্দুল গাছের মধ্যে। তো দেখতেই পাচ্ছ আমি ভিডিওটাকে একদমই কাটছাট করছি না, আর তোমাদেরকে গোটা আর কি জমিটা ঘুরে তোমাদেরকে দেখাই যে কত ধুন্দুল গাছের মধ্যে ধরে আছে, আর সেটাও একটি জমির মধ্যে। প্রত্যেকটা গাছের মধ্যে প্রচুর পরিমাণ আমি যত গাছ দেখাবো তোমাদেরকে, দাঁড়াও, এই দেখো কী হারে ধুন্দুল ঝুলে ঝুলে আছে। এর আগে একটি শর্ট ভিডিওর মাধ্যমে দেখিয়েছিলাম যখন এই ধুন্দুল গাছে আর কি বেড়া দেওয়া হয়। দেখতেই পাচ্ছ এই পুরো জমিটা ভর্তি ধুন্দুল, প্রচুর প্রত্যেকটা গাছে মানে কত যে আছে তোমাদেরকে কিভাবে বর্ণনা দিব, দাঁড়াও দেখাই। দেখো কত পরিমাণের ধুন্দুল গাছের মধ্যে মানে আছে, আর সেটাও সেরকম যে একটা পরিচর্যা করেছে তা নয়। দেখো কি হারে ধুন্দুল গাছের মধ্যে, প্রত্যেকটা গাছের মধ্যে প্রত্যেকটা। আমি এতটা জায়গা ঘুরে দেখাতে গেলে মোটামুটি আমার আধা ঘন্টা সময় লাগবে ভিডিওটায়, তবে আমি খুব শর্টকাটে দেখিয়ে দিচ্ছি। দেখো গোটা জমিটা দেখো, আমি ভিডিওটা কাটছাট করছি না। আমার সঙ্গে রিঙ্কি চলে এসছে, দেখো এটা আমাদের রিঙ্কি। দেখো কত বড় জমি নিয়ে, আর প্রত্যেকটা গাছের মধ্যে কি হারে ধুন্দুল ধরে আছে। দেখো একদম এইখান থেকে দাঁড়াবে, দেখো কত বড় মানে জমিটা দেখো, আর প্রত্যেকটা গাছের মধ্যে যে কত পরিমাণে ধুন্দুল ধরে আছে। যেহেতু একটি রাস্তার পাশে, দেখো গাছ ভর্তি, কোনো গাছে কিন্তু কম নয় যে এই গাছটার মধ্যে কম আছে এরকম একটা ব্যাপার। দেখো এই দেখো কত ঝুলে ঝুলে আছে, প্রত্যেকটা গাছের মধ্যে কত পরিমাণে ঝুলে ঝুলে আছে দেখো। আর সেগুলো একদম মানে কি বলবো, এইগুলো কিন্তু সম্পূর্ণ মানে বাড়ির তৈরি সারে, একদম সম্পূর্ণ কিন্তু এগুলো সারে হয়েছে এই ধুন্দুল ক্ষেতটা। তোমাদেরকে দেখাই, আমি একটি লাইভ এবং একটি শর্ট ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে শেয়ার করেছিলাম এর আগে। এই ধুন্দুল গাছে আর কি যখন বান দেওয়া হয় তখন একটি আর কি ফেসবুকে একটা লাইভের মাধ্যমে আর কি শেয়ার করেছিলাম। তো আর আজকে এই কিছুদিনেই, তখন কিন্তু গাছগুলো একদমই ছোট ছিল, আর এই কিছুদিনেই যে কত পরিমাণের ধুন্দুল গাছের মধ্যে দেখতেই পাচ্ছ তোমরা। আমি এই দেখো একদম নিচ থেকে উপর অবধি কত পরিমাণের, আরও নতুন নতুন ফুল আসতে শুরু করে দিয়েছে। আর যতটা বর্ণনা দেবো অতটাই কম হয়ে যাবে, মানে এই জমির মধ্যে যে কত পরিমাণের ধুন্দুল হয়। গত বছর কিন্তু সেরকম হয়নি বৃষ্টি আর কি কারণে, সেটা তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমাদের এখানে প্রচণ্ড পরিমাণের বৃষ্টি হয়েছিল। গত বছর হয়নি, গত বছরের আগের বছর আবার হয়েছিল, আর এই বছর হলো। দেখো কত পরিমাণের ধুন্দুল, দেখো আমি একদম মানে কি হলো একটু নিচে হয়ে যাচ্ছি আর কি তোমাদেরকে দেখানোর জন্য। দেখো দেখো প্রত্যেকটা গাছের মধ্যে মানে এমনভাবে কি বলবো, এমন হারে ধরেছে। দেখো এই দেখো কত পরিমাণের, এই দেখো এইখান থেকে একদম এই অবধি। আর এই বালিটা দেখো একদম পুরো আর কি বেলে মাটি, আর কি বেলে মাটির মধ্যে এই গাছগুলি ভালো হয়। দেখো এটি একটি মাঠের মধ্যে, মাঠ কি একটি দেখো রাস্তার পাশে কত সুন্দর। দেখো প্রত্যেকটি গাছের মধ্যে কত, ওইখান থেকে আমি দেখাতে আর কি এসছি। তো কতটা এরিয়া নিয়ে দেখো, কতটা জায়গা দেখতেই পাচ্ছ। এখন পুরো এদিকে রৌদ্রের তাপ, যার জন্য আমরা দেখাতে একটু সমস্যা হচ্ছে। যাই হোক অনেকটা এরিয়া নিয়ে। তো এই ধুন্দুলগুলো কেমন লাগলো অবশ্যই তোমরা একটু কমেন্ট করে জানিও। আমি ভিডিওটা অত ভালো মতো শ্যুট করতে পারলাম না, যেহেতু জমিটা অনেকটা বড়, আর এতটা বড় ভিডিও
দেখা আর কি কারোরই ধৈর্যে আর কি কুলাবে না, মানে ধৈর্য ধরবে না, বিশেষ করে আমারও। বেশি একটা বড় ভিডিও হলে না অত সময় নিয়ে দেখার আজকাল দৈনন্দিন জীবনে প্রত্যেকে কিন্তু প্রচণ্ড ব্যস্ত, এতটা সময় হবে না। তবে দেখো, দেখালে কিন্তু ভালো মতো মোটামুটি আধা ঘন্টা সময় লেগে যাবে, মানে এতটা এরিয়া নিয়ে এই ধুন্দুলের জমিটা আর কি। তো ভিডিওটা বেশি একটা বড় করছি না, যে যেখান থেকে দেখেছো প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, এবং এই ধুন্দুলের জমিটা কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানিও।